শোনো, মাথায় একটু তেল দিয়ে দাও না। আরে একটু ভালো করে লাগাও না। শোনো, কৌটোটা একটু খুলে দিয়ে যাও তো। শোনো, পিঠটা একটু চুলকে দাও তো। আরে আস্তে চুলকাও না, এত জোরে চুলকাচ্ছ কেন? কেটে যাবে তো। খুলে দাও না একটু। খুলেছ যখন তাহলে একটু পরিয়েই দাও। শোনো, পিনটা একটু লাগিয়ে দিয়ে যাও তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করেছো কেন? এটা কিরকম প্রশ্ন? এমনি জিজ্ঞাসা করছি। ওই আজকে ফাঁকা বসেছিলাম, তাই ভাবছিলাম যে তুমি আমার মধ্যে এমন কি দেখলে যে তুমি আমাকে বিয়ে করলে? আমার শুধু বিয়ে করার ইচ্ছা ছিল, অন্য কাউকে বিয়ে না করে তোমাকে করে নিয়েছি। এটা এটা কোনো কথা? কোনো তো রিজন ছিল। তোমার কাছে নিশ্চয়ই ছবি গেছিল, তো তুমি অত ছবি টবির এইসবের মধ্যে তুমি আমাকেই কেন বাঁচলে? আমার বাবা না 2-3টে ছেলের ছবি দেখিয়েছিল, আর তার মধ্যে তোমাকে আমার পছন্দ হয়ে গেছে, তাই আমি তোমাকে বিয়ে করে নিয়েছি। আচ্ছা, আমি বলবো তুমি আমাকে কেন বিয়ে করেছো? বলো। কেননা তোমার কাছে এই ছবিগুলো গিয়েছিল না, ওই ছবিগুলো তুমি ভালো করে দেখেছিলে, আর তুমি আমাকে দেখেই বুঝে গেছো এই ছেলেটাকে দেখতে চাকরের মতন, তাই একেই বিয়ে করে নি। কপালটা তো আমারই পড়লো। বয় না তো আমাকে যেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে রেখেছো। কখনো সাদা চুল কেটে দাও, কখনো তেল লাগিয়ে দাও, কখনো রান্নাঘরে গিয়ে রান্না করে দাও, কখনো শাড়ি ধরে দাও। আরে মা, আমি তোর আমি তোর বর বর, তো চাকর না। জানি আমি, ওইসব ছাড়ো, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দাও। এতক্ষণ তোমাকে আমি এত কিছু বোঝালাম, তারপরেও তুমি ফের আমাকেই কাজ ধরাচ্ছ? আরে একটু করে দাও না। আচ্ছা একটা কথা বলো, তুমি আমাকে বিয়ে করেছো কেন? ওই না, আমার ওই খেতে অসুবিধা হতো, তারপর ওই স্নান করার সময় টাওয়ালটাও নিয়ে যেতে ভুলে যেতাম, তাই আমি তোমাকে বিয়ে করে নিয়েছি।